ট্রেনে বসে আছি। জানালায় একজন চাওলা এসে বলল, বাবা, আজকের দুধ চা খুব দারুণ হইছে, খাইবা? কথাটা বলেই তিনি কাপে চা ঢাললেন। আমার দিকে উনি কাপটা এগিয়ে দেওয়ার সময়টুকুতে ট্রেন চলতে আরম্ভ করলো। উনিও ট্রেনের সাথে এক পা এক পা করে হাঁটছেন। চায়ের রংটা দেখে খাওয়ার ইচ্ছে হলো। বললাম, কত? 10 টাকা। ট্রেনে ওঠার সময় পকেটে 10 টাকা রেখেছিলাম। সেটা ভেবেই পকেট থেকে টাকাটা বের করলাম। টাকাটা ওনার হাতে দিতেই বুঝতে পারলাম ওটা 500 টাকার নোট। ততক্ষণে ওনার হাতে টাকাটা দিয়ে দিয়েছি। ট্রেনের গতি বাড়তে লাগলো। চাওয়ালা রীতিমতো দৌড়াতে শুরু করছেন। 500 টাকার নোট ওনার হাতে দিয়ে আমি আঁতকে উঠলাম। ছাত্রজীবনে 500 টাকা বিশাল ব্যাপার, কিন্তু উপায় নেই। দেখতে দেখতেই ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল। আশা ছেড়ে দিয়ে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলাম। খুব কান্না পাচ্ছে। বাড়িতে যদি এই ঘটনা বলি, ভীষণ বকা খেতে হবে। মনমরা হয়ে বসে আছি। হঠাৎ হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেলাম। তাকালাম, কিন্তু চিনতে পারলাম না। লোকটা বলল, বাবা, তুমি এখনই চানিয়া 500 টাকার নোট দিলা না? আমার দেহে যেন প্রাণ ফিরে এলো। বললাম, হ্যাঁ হ্যাঁ, আমি আমি দিয়েছিলাম। আপনি সেই চাওয়ালা? আপনি ট্রেনে কিভাবে? বাকি টাকাটা ফেরত দিতে আইছি। টাকা? টাকা ফেরত দিতে চলন্ত ট্রেনে উঠছেন? বিপদ তো হতে পারত। লোকটা হেসে বলল, জন্ম নিয়েই বিপদে পড়ছি, এর বেশি কোনো বিপদকে ভয় পায় না। তাছাড়া চলন্ত ট্রেনে ওঠার অভ্যাস আছে। কথাটা বলেই উনি আমার হাতে 490 টাকা গুনে দিলেন। বিস্মিত হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। ওনার জায়গায় আমি থাকলে বোধহয় এত মহৎ চিন্তাধারা করার অধিকারী হতাম না। এনারা এত সৎ বলি কি এদের কপালে এত দুঃখ?